এই এপিসোডের শুরুতে আমরা আমানোজাকুকে দেখতে পাই যে মূলত মাছ খাইতে যাচ্ছিল, কিন্তু সাতসুকি তাকে আটকায় এবং বলে যে দেখো আমানোজাকু, এটা কিন্তু বাবার জন্য এই মাছ, তুমি খাবে না। তোমার জন্য সামনে ওই বাটিতে বিড়ালদের খাবার দেওয়া আছে, যাও এখনই ওটা খাও, কারণ তুমি যেহেতু আমাদের কায়ার শরীর দখল করে রেখেছো, কাজেই তোমাকে এখন থেকে এগুলোই খেতে হবে। কিন্তু আমানোজাকু কোনো কথাই শোনে না এবং সাতসুকি খুব রেগে যায়। তখন আমানোজাকু বলে যে ইস, আমার কত একটা বড় একটা দিন ছিল যখন আমি আরামসে থাকতাম এবং ইচ্ছে মতো নিজের মতো করে সব খাবার খেতাম, কিন্তু তোমাদের খপ্পরে পড়েই আজকে আমার এই পরিণত হয়েছে। সাতসুকি বলে আমানোজাকু, আমাদের কোনো দোষ নেই, তুমি নিজেই আমাদেরকে ধরার জন্য এবং আমাদেরকে বিরক্ত করার জন্য এসেছিলে, আর এখন তুমি নিজেই আমাদের এই কায়ার শৈলে বন্দী হয়ে রয়েছো। আমানোজাকু বলে তুমি কি মনে করো বিপদ শুধু আমি একাই আছি? তুমি জানো না, তোমরা কেউই জানো না যে আরো অনেক বিপদ ভবিষ্যতে তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি শুধু সময়ের অপেক্ষা করছি, কবে তোমরা সেগুলোর মোকাবেলা করো। এই কথা শুনে সাতসুকি মূলত এক প্রকার রেগে মূলত সে মাছটিকে ফেলে দেয়, কিন্তু সামনে ওর বাবা আর ছোট ভাই ছিল, যার কারণে ও কোনো মতে মাছটা লুকাতে পারে। নাস্তা খাওয়ার পর ওর বাবা যায় অফিসে এবং ওরা দুজন যায় স্কুলে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমানোজাকুকে সাতসুকি বলে যে তুমি কেন আমাদের পিছু পিছু করছো? আমানোজাকু বলে যে কই, আমি তো তোমাদের পিছু পিছু করছি না, বরং তোমরাই মূলত আমার আগে আগে চলছো। তখন সাতসুকি বলে আমরা স্কুলে যাচ্ছি। আমানোজাকু বলে আমিও তো যাচ্ছি। সাতসুকি বলে তুমি আবার স্কুলে গিয়ে কি করবে? তখন আমানোজাকু বলে যে একজন স্কুলের ভূত স্কুলে ছাড়া আর কোথায় যাবে? সাতসুকি বলে যে আমরাও চাই না যে তুমি আমাদের বিড়াল কায়ার শৈলে থাকো, তাই আমি বলছি তুমি চলে যাও এখান থেকে। এই কারণে আমানোজাকু একটা ম্যাজিক করে এবং একটা ক্যানের কারণে সাতসুকি হোঁচট খায়। তখন আমানোজাকু বলে যে আমি কোনো ভূত নই, আমি হলাম লর্ড আমানোজাকু, আমি হলাম ভূতেদের সর্দার। লুকিয়ে থাকা হাজিমে আর লিও বলে যে আমরা তো এটা দেখতেই পাচ্ছি আমানোজাকু। সাতসুকি বলে তোমরা কি এভাবেই তামাশা দেখতে থাকবে? উত্তরে লিও বলে অ্যাজ এ প্যারানর্মাল ইনভেস্টিগেটর সবসময় আমার মাথাটাকে ঠান্ডা করে রাখতে হয়। সাতসুকি বলে যদি তুমি সত্যিই কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেটর হও তাহলে এখনই কিছু একটা করো। কিন্তু লিও বলে যে দেখো, এটা আমার একটা প্রথম কেস, আর তার থেকে বড় কথা প্রথমবার একটা আসল ভূতের সাথে আমি মোকাবেলা করছি। আমানোজাকু বলে যে আবে ও কতবার বলবো যে আমি কোনো ভূত টুত নই, আমি হলাম ভূতদের রাজা লর্ড। তখন আনএক্সপেক্টেড ভাবে সেই হাজিমে বলে যে কিন্তু আমি একটা জিনিস কিন্তু বুঝতে পেরেছি। তখন সবাই জিজ্ঞাসা করে কি সেটা? তখন হাজিমে বলে যে সাতসুকি আজকে নীল চার্টটি পড়েছে। যাই হোক, সিন শিফট হয় এবং আমরা মূলত স্কুলে দেখি যেখানে সাতসুকিকে তার ক্লাস টিচার সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। তখন টিচার বলে ওই আমাকে মানে যে আর কি হাজিমে ওকে বলে যে তোমার চোখে এরকম কি হলো, কালো কেন? হাজিমে বলে একজন সুন্দর একজন ভূতনি আমাকে মেরেছে। সবাই তো হাসাহাসি করে এবং সাতসুকি ওর উপর চিল্লাতে থাকে। তো টিফিন টাইমে সাতসুকি মোমোকোকে বলে যে ওই হাজিমে ছেলেটা আসলেই খুবই শয়তান এবং অনেক চঞ্চল টাইপের, কিন্তু সত্যি কথা বলতে কি সব দোষ কিন্তু ওরও না, আসল দোষ হলো ওই আমানোজাকুর, ওর কারণেই আজকে এইসব পরিণতি হচ্ছে। মোমোকো বলে যে তোমার মায়ের ডায়েরিটা একবার দেখো তো, যদি কোনো কিছু নতুন ইনফরমেশন পাও। তো যার কারণে মূলত ওরা সাতসুকির মায়ের সেই ডায়েরিটা আবারও ভালো করে দেখতে থাকে। তখন কিছু লেখা থাকে বইয়ের মধ্যে। মূল বিষয়টা ছিল এটাই যে যদি কোনো আত্মাকে হঠাৎ করে যদি তাকে বন্দি করা হয় তাহলে সেই আত্মাটা বন্দি হয় না এত সহজে, কেননা আত্মাদের কোনো শরীর নেই, ওটা একটা এনার্জি টাইপের। যে যদি কোনো আত্মাকে বন্দি করতে হয় তাহলে তাকে স্পিরিচুয়াল ভাবে বা আত্মাগত দিক থেকে তাকে বন্দি করতে হবে, তাহলে সে সারা জীবনের মতো শান্ত হয়ে যাবে আর কোনোদিনও উৎপাত করবে না। মুখো একটা প্রশ্ন করে, আচ্ছা সব আত্মাকে কি এই আত্মাগত ভাবে বন্দি করা যাবে? ডায়েরিতে লেখা ছিল যদি কোনো আত্মাকে আত্মাগত ভাবে যদি শান্ত না করা হয় তাহলে সে কোনো প্রাণীর মধ্যে ঢুকে যায়, আর যেটা তো আমরা দেখতেই পারছি এই আমানোজাকুর ঘটনাটা। অন্যদিকে যখন হাজিমে আর ওই লিও যখন ওই ওয়াশরুমে ছিল তখন হাজিমে বলে যে ওর এত জোরে মারা ঠিক হয়নি। লিও বলে যে ওর কি দোষ, তুমিই তো ওকে অনেক ডার্ক টাইপের অনেক মজা করো, এই কারণেই তো ও এরকম করে। একটু পরে ওর মতো খুব জোরে টয়লেট আসতে থাকে এবং ও বলে যে লিও তুমি এখানে দাঁড়াও, আমি বরং আবার একটু ওয়াশরুম থেকে আসছি। তো একটু পর মূলত হাজিমে বেরিয়ে আসে এবং আমরা দেখতে পাই যে সব জায়গায় মূলত যেই পানির পাইপ ওটা ফেটে যাচ্ছে। শুধু ওয়াশরুমে নয় বরং পুরো স্কুলেই এই সমস্যাটা দেখা যাচ্ছে, সব জায়গায় মতো পানির পাইপ ফেটে যাচ্ছে। সাতসুকি বুঝতে পারে যে এটা একটা প্যারানর্মাল ঘটনা, এটা কোনো নর্মাল বিষয় নয়। সিন ক্লাসে আসলে আমরা দেখতে পাই যেখানে মতো মিস্টার ওয়াং সবাইকে বলে দেখো বাচ্চারা, এখন থেকে তোমাদের ওই পুরনো স্কুলের ওয়াশরুম ইউজ করতে হবে, কারণ এখানে সমস্ত কিছু পানির লাইন খারাপ হয়ে গেছে, যা ঠিক করতে মোটামুটি ভালোই টাইম লাগবে। কিন্তু সবাই বলা বলি করে যে ওই স্কুলে ভূত আছে, কিন্তু টিচার বলে যে ভূত মুত বলতে কিছুই হয় না। তো এরপর মতো সেই টিচারটাই ওই স্কুলে যায় ওয়াশরুমে। মিস্টার ওয়াংও বলতে থাকে যে আসলে এখানে আসা এবং টয়লেট করা খুবই কষ্টকর হয়ে যায়, কিন্তু কি করার, এমন টাইমে সব খারাপ হয়ে গেল যে কি আর বলবো। ঠিক তখনই একটা সেই ভয়েস শোনা যায় যেখানে একজন বলছে যে তোমার কি লাল কাগজ চাই নাকি নীল? টিচার কিছু বুঝতে পারে না এবং রাগারাগি করতে থাকে যে এই কেউ কি আমার সাথে আবার মজা করছো নাকি? তো
এরপর আমাদের কিছুই দেখানো হয় না। অন্যদিকে আমরা স্কুলে দেখতে পাই যে এখানে বাচ্চারা সবকিছু নিয়ে আলোচনা করছিল। বিশেষ করে ওরা বলছিল যে ওই স্কুলে ভূত আছে আর ওখানে যাওয়া ঠিক হবে না। মানে অনেকে ঠিক করেছে যে তাদের যদি টয়লেট আসে তাহলে তারা হোল্ড করে রাখবে। অন্যদিকে লিও সেই হাজিমের সাথে ফাজলামি করতে থাকে। তো তখন মূলত প্রিন্সিপাল টিচার আসে। সে এসে মূলত সেই ঘটনা সমস্ত কিছু বলে আবারও এবং খুঁজতে থাকে যে তাদের টিচার কোথায়। সবাই বলা বলি করছে যে ওই টিচারকে নিশ্চয়ই ভূত নিয়ে গেছে। তো আমানো যখন মূলত একটা গাছে উঠে মূলত হাসতে থাকে এবং সাসুকি বলে যে বেচারা তোমাদের তো এখন অনেক কষ্ট হবে তাই না। সাসুকি বলে যে আমি অনেকক্ষণ পর্যন্ত হোল্ড করে রাখতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে তার ভাই আসে। মূলত কেচিরোর মূলত টয়লেট এসেছে, যার কারণে বাধ্য হয়ে ওই পুরনো স্কুলে যেতে হবে। এই কারণে মূলত সাসুকি ওই পুরনো স্কুলের সামনে আসে। তার সাথে সাথে আসে মূলত লিও আর মূলত হাজিমে। ওরা বলতে থাকে যে তোমার তো যাওয়া ওখানে ঠিক হবে না, কেননা গতবার অনেক বিপদ হয়েছে। কিন্তু সাসুকি বলে যে আমাকে নিয়ে চিন্তা করো না। কিন্তু তবুও হাজিমে মূলত ওর সাথে যায় এবং লিও ভাবে যে ও যাবে ওদের সাথে। ঠিক তখনই প্রিন্সিপাল স্যার আসে। লিও প্রথম ভেবেছিল যে এটা মনে হয় ভূত, কিন্তু পরে দেখে যে প্রিন্সিপাল স্যার, এবং প্রিন্সিপাল স্যার বলে যে তাড়াতাড়ি ক্লাসে যাও। তো ভেতরে ঢোকার পর হাজিমে মূলত সাসুকিকে বলে যে সাসুকি আমি তোমাকে কিছু বলতে চাই, আমি আর হোল্ড করে রাখতে পারছি না। সাসুকি লজ্জা পায়, ভাবে যে উল্টাপাল্টা আবার কোনো কিছু কবে নাকি। তো পরে হাজিমে বলে যে আসলে আমারও খুবই জোরে টয়লেট এসেছিল, কিন্তু একা একা যাবো ভাবছিলাম, এই জন্য ভাবলাম যে তোমার সাথে গেলেও লাভ হবে, জায়গাটা আসলে খুবই অন্ধকার। তো যাই হোক, এই কথা শুনে মূলত সাসুকি খুবই রেগে যায়। তো এরপর মূলত ওরা একটা ওয়াশরুমের সামনে আসে। তখন ওরা ভাবতে থাকে যে নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। সাসুকি ভয়ে ভয়ে মূলত দরজা খোলে এবং দরজা থেকে একজন বেরিয়ে আসে। আর এটা আর কেউ না, এটা হলো মোমোকোই। ওরা এটা দেখে বলে যে মোমোকো আমরা তো প্রায় ভয় পেয়েই গেছিলাম একেবারে। তখন হাজিমে বলে যে আচ্ছা আমার একটা কথা মনে পড়লো, একটা জিনিস ভালো করে ভেবে দেখো সাসুকি, তোমার মায়ের ডায়েরিতে লেখা ছিল যে ৪র্থ নাম্বার দরজার বাথরুমেই মূলত কোনো ভূত থাকে, মানে আর কি ওখানে ভূতের সম্ভাবনা থাকা সবচেয়ে থেকে বেশি। তাহলে ৪র্থ নাম্বার দরজাটা একবার খুলে দেখো তো কি হয়। সাসুকিও মূলত ওর মায়ের ডায়েরিটা দেখে এবং দেখতে থাকে যে আসলেই তো এখানে তো লেখাই আছে, তাহলে কি খোলা দরকার নাকি দরকার না। তো তারপর সেখানে একটা ভূত আসে, আর এটা কিন্তু সেই ভূত যেটা প্রথম এপিসোডে ছিল। সে বারবার খালি একটা কথাই বলতে থাকে যে ভেতরে আর যেও না, অনেক বড় বিপদ আছে। ওরা বুঝতে পারে না যে এই ভালো ভূতটা আসলে কোন বিপদের কথা বলছে। কিন্তু ঠিক তখনই টয়লেটের ভেতর থেকে একটা শক্তি আসে এবং মোমোকোকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু সাতসুকি আর হাজিমে ওকে বাঁচায়। কিন্তু হাজিমেকেই এবার ধরে ওই ভূতটা। ভূত একটা কথাই বলছিল, লাল কাগজটাই নাকি নীল কাগজ। তখন ওরাও তো কিছু বুঝতে পারছিল না কি জবাব দিতে হবে। তখন আমানো যখন আসে এবং বলে হি 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 দেখো এই ভূত কিন্তু এত সহজে যাবে না, এবার তোমরা একটা বিপদে পড়েছো। তখন সাতসুকি বলে যে আচ্ছা বলো আমানো যখন কি করা দরকার। তো অবশ্যই আমানো যখন কোনো কিছু বলে না। তখন সাতসুকি ডায়েরি দেখতে থাকে, এই ভূতটা সম্পর্কে দেখতে থাকে এবং দেখে যদি কেউ বলে যে আমার লাল কাগজ চাই তাহলে উপর থেকে রক্ত ঝরে পড়বে, আর যদি বলে নীল কাগজ চাই তাহলে আরো বেশি বিপদ, কারণ এর ফলে খুব শীঘ্রই ওকে মেরে ফেলবে খুব তাড়াতাড়ি করে। মানে দুটোই বলা যাবে না। কিন্তু হাজিমে বলে যে আমার হলুদ কালার চাই কাগজ, যাতে মুক্তি পেতে পারে। কিন্তু আমানো যখন বলে যে এটাই তো একটা বড় ভুল, তুমি যদি এই দুটো প্রশ্নের উত্তর ছাড়া আর অন্য কোনো উত্তর দাও তাহলে ও তোমাকে সরাসরি এবার টেনে নিচে নিয়ে যাবে এবং মেরে ফেলবে। তখন সাসুকি দেখে যে পবিত্র জলের মাধ্যমে ওকে মূলত শেষ করতে হবে। তখন আমানো যখন বলে কিন্তু জল পাবে কোথায়, কোথাও তো জল নেই এবং সব জায়গায় জানোই তো জলের কি সমস্যা হয়েছে, তোমাদের কাছে এত সময় নেই যে তোমরা অন্য কোথাও থেকে জল নিয়ে আসবে। মোমোকো বলে যে সাতসুকি বিশ্বাস রাখো, এই আমানো জাকুর কথা এখনই শুনো না। কিন্তু খুব একটা লাভ হয় না, কারণ ওই একটা বড় হাত এসে হাজিমেকে নিয়ে যেতে চায়। হাজিমে সাতসুকি আর মোমোকোকে বলে যে তোমরা চলে যাও এখান থেকে, আমাকে নিয়ে টেনশন করা লাগবে না, তোমরা এখান থেকে ভেগে যাও। এখন সাতসুকি কিছু করতে না পারার কারণে মূলত কাঁদতে থাকে এবং কাদার জলটা মূলত ফুলদানি যেখানে রাখে সেই গ্লাসের মধ্যে পড়ে এবং আগে থেকে ওখানে একটা চিহ্ন ছিল, এটা একটা অবশ্যই হলি চিহ্ন। এই কারণে মূলত কোনো মতে ছাড়া পায় এবং ওই ভূতটা আত্মাগতভাবে মূলত বন্দী হয়ে যায়। তখন হাজিমে বিশ্বাস করতে পারে না যে ও বেঁচে গেছে এবং ও খুবই আনন্দিত হয়। তো যাই হোক, যখন ওরা আনন্দিত করছিল তখন মূলত সেই টিচারকে আমরা দেখতে পাই, সেও মূলত এবার ছাড়া পেয়ে যায় ভূতের হাত থেকে কোনো মতে। বাইরে আসার পর অবশ্যই হাজিমের গায়ে থেকে খুব বাজে গন্ধ আসছিল। তো এই কারণে লিও খুব হাসি ঠাট্টা করতে থাকে। তখন উপরে আমানো যখন একটা গাছে উঠে বলে যে তোমরা কি ভেবেছো তোমরা কয়েকবার বেঁচে যাবে বলে সবসময় বাঁচবে? এমনও তো হতে পারে যে ভবিষ্যতে আরো কোনো বড় বিপদ আসলো। তখন মূলত সাতসুকি বলে যে দেখো আমানো যখন তুমিও কিন্তু চাও মুক্তি এবং আমরাও চাই আমাদের কায়াকে ফিরিয়ে আনতে, কাজেই সবচেয়ে থেকে ভালো হবে তুমি আমাদের সাথে কাজ করো, তাহলে তুমিও মুক্তি পেয়ে যাবে এবং আমরাও আমাদের কায়াকে ফিরে পাবো। আমানো যখন বলে এই কাজটার থেকে মরে যাওয়া ভালো।